খাবারটা খুবই চমৎকার ছিল। এখানে আমরা খেলাম হচ্ছে দই চিরা এবং মুরকি বলে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সলব ঘোল ঘরে। আমরা খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আমাদের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে আমরা আজকে বাইক ট্যুরে এসেছি এই সলব ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরে। তো আমরা সকলেই প্রথমেই সলব এই ঘোল ঘরের ঘোল টেস্ট করব। এখানে আমাদের সেই বিখ্যাত মাঠা এবং চিরা পরিবেশন প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে ছোট ছোট বাটিতে করে মাঠা এবং চিরা পরিবেশনা চলছে, এবং অপরদিকে আমরা দেখছি যে আমাদের বিভাগের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীরা অধীর আগ্রহে অনেক বসে রয়েছে এই সলব ঘোল ঘরের ঘোল টেস্ট করতে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ে তারা কিন্তু 25 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছে সলপের এই ঘোল ঘরে, এবং আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে সাথে আমাদের শিক্ষকদের স্ট্যামিনা বরাবরই কখনো কম নয়। আমাদের শিক্ষার্থীরা যেখানে জিমে যাচ্ছিল, আমি আমাদের বিভাগীয় প্রধান হেড স্যারের পিছে আমি বসেছিলাম, তার গলার কণ্ঠে গান থামছিলই না, যেন সে যেন উড়ে চলেছিল। তো আমরা সকলেই অধীর আগ্রহে বসে আছি। আমরা আমাদের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় থেকে আমরা সকলেই বাইক ট্যুরে এসেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাদেরই ঘোল ঘর সলপে। আমরা আশা করি খুব ভালো আমরা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আবার ব্যাক করব আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো আমরা সকলেই আশাবাদী, এবং আপনাদের সকলকেই আমি আরও ইনভাইট করি যে আমাদের এই সলপের বাইরে আমাদের একটা জায়গা আছে, সেটা হচ্ছে জামতৈল স্টেশন। ওই জায়গাটায় খুব ভালো নিহারি পাওয়া যায়, এবং আমাদের আজকে স্যারেরা অফার করেছেন আমাদেরকে সকলকেই নিহারি খাওয়াবে। নিহারির আগে আমরা খাবো ঘোল। আমাদের অলরেডি আমাদের মাঠা এবং চিরা চলে এসেছে। শিহাব, আমরা শিহাবের সাথে কিছু কথা বলবো এই ঘোল ঘর সম্পর্কে, তাদের ঐতিহ্য এবং শুরু নিয়ে। তো শিহাব, আমরা এখন কোথায় আছি এবং আপনি আপনার পরিচয় আমাদেরকে দিলে সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন খান। আমার লেখাপড়া খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে, আমার বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখন আছেন সলব রেলওয়ে স্টেশন, আর আছেন আমাদের দোকানে। এটা মূলত প্রাচীন কাল থেকেই চলে আসছে। আমার বাবার দাদা এই ব্যবসা শুরু করে 1922 সালে। তার হাত ধরেই আজকে অর্থাৎ 2025 সালে এসে আমার বাবা এবং সাথে আমি টুকটাক ব্যবসার সঙ্গে জড়িত আছি আর কি। তো বন্ধুরা, আমরা এখানে এসে যার সাথে দেখা হলো শিহাব, সেও আমাদেরই ছাত্র খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। আমাদের এই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার যদি আমি দুইটা স্থানের কথা বলি যেটা সবাই চেনে, এক হচ্ছে আমরা যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানের কথা, সেক্ষেত্রে আমরা জানি আমাদের উত্তরবঙ্গের অন্যতম এক বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট আমাদের শিহাব, এবং যেই শিহাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের একজন ছাত্র এবং একটা বিজনেস ম্যানেজমেন্ট করছে। আমরা এইটা জেনে অনেক খুশি। এবং আমরা দ্বিতীয় যে স্থানের কথা আমরা পুরো দেশব্যাপী আমরা জানি, আমাদের খুবই ঐতিহ্যবাহী এবং পরিচিত সলপের ঘোল, এবং সেই সলপের ঘোলেরই দায়িত্বে তারা তাদের বংশ পরম্পরায় বলা চলে তাদের ঘোল চলে আসছে। সো আমরা জানি যে আপনারা ইতিপূর্বে পুরস্কার পেয়েছেন, ন্যাশনাল পুরস্কার, সেটা কবে ছিল এবং কেমন ছিল? ন্যাশনাল পুরস্কার আমরা পেয়েছি 2022 সালে। এটা ছিল, অনুষ্ঠানটা ছিল আপনার ঢাকাতে। ওইখানে মন্ত্রীদের এবং সাবেক মন্ত্রীদের দ্বারা পুরস্কারটা আমরা গ্রহণ করি আর কি।
তো আলহামদুলিল্লাহ সেটার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আর কি। দারুণ। আমাদেরও এটা আসলে একটা গর্বের জায়গা যে আমাদের জেলার একটা ঐতিহ্যবাহী একটা যদি বলি যে খাবার যেটা পুরো বাংলাদেশের অনেক নাম করা, আমরা চাই এটা আরও এগিয়ে যাক। তো আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা আপনার দোকানে আমরা সবাই হুট করে চলে এসেছি, এটা আপনার আসলে অভিব্যক্তিটা কেমন? স্যার এটা আসলে খুবই আনন্দদায়ক আমার কাছে, কারণ আমি হঠাৎ করে এই দোকানে সচরাচর আসি না, তারপরে হঠাৎ আজকে চলে আসছি। তারপরে বড় ভাই বললো যে আমরা কয়েকজন আসছি, মানে রাস্তায় আসি, আসবো তোমাদের দোকানে। তো এখন দেখছি যে আসলে সবাই আছে, তো অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে আর কি। যাই হোক, হ্যাঁ শেব, আমাদেরও আনন্দ লাগছে। তো শেব, আপনি কি আমাকে জাস্ট একটু বলবেন বা দেখাবেন যে আপনাদের আসলে ঘোল প্রস্তুত কোথায় হয়, বা আপনাদের এখানে কারা কারা কাজ করছেন, কয়জন আছেন কর্মচারীরা, এবং তারা আসলে কি ফিল করছেন এখানে কাজ নিয়ে, বা আপনাদের বিজনেস কেমন চলছে? তো বন্ধুরা, আমরা এখন মোটামুটি বলা চলে যে প্রোডাকশন হাউসের দিকেই আসছি। এখানে ঢুকতেই কিন্তু একটা মাঠা এবং ঘোলের সুমিষ্ট একটা আমরা যদি বলি যে স্মেলটা, সেটা কিন্তু পাচ্ছি। তো বন্ধুরা, এখানে অলরেডি আমার মনে হয়, আমার ধারণা যে এখানে প্রত্যেকটা বড় বড় পাতিলের ভিতরে অবশ্যই ঘোল বা মাঠা রয়েছে, বা এখানে আরও দই সম্ভবত উৎপাদন হয়, দই এবং ঘি। এটা হচ্ছে জাল করা দুধ। আচ্ছা। এই দুধটা 4 থেকে 5 ঘন্টা চুলোতে জাল করা হয়েছে। তারপর এটাতে কিছু পরিমাণ খাবার সোডা ইউজ করা হয়েছে, যার কারণে লালচে ভাব এসেছে। এটা আগামীকাল সকাল পর্যন্ত এভাবেই জমানো হবে, এবং এরপরে এটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে ঘোল এবং মাঠা প্রস্তুত করা হবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম প্রথম ধাপেই দুধ জাল দিয়ে সেটাকে সোডা দিয়ে একটা বিশেষ প্রক্রিয়ায় জমিয়ে রাখা হয়েছে। আমাদের পরবর্তী দিন সকালবেলা এখান থেকে ঘোল এবং মাঠা তৈরির কাজে ব্যবহার হবে। বন্ধুরা, আমরা একদম পিছনে ভাগে চলে এসেছি। সম্ভবত এখানে আমাদের রান্নাঘর বা চুলাঘর যেখানে জ্বালানো হয়। তো এখানে আমরা আসলে এখানে কি আপনারা করেন, বা এখানে কোন এখানে কিছু নাই, মানে এখানে আমরা মূলত প্রথম ধাপে দুধগুলোকে এখানে জাল করি 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা। জাল করার পরে পরবর্তী প্রসেসিং হিসাবে ঘোল, মাঠা, দই এবং ঘি প্রস্তুত করি পরবর্তী ধাপে আর কি। তো এখন আসলে রাতে দেখানোর মতো কিছু নাই এখানে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশাল এক আয়োজন, অনেকগুলো বড় বড় চুলো, এখানে খড়ির স্তূপ, এই জায়গাটায় দুধ রাখার জায়গা, এবং সম্ভবত আরেকটা পার্ট আছে মাঝখানে, যে মাঝখানের পার্টে সম্ভবত এই ঘোল প্রস্তুত করা হয় বা দুধ টানা হয় বোলের ভিতরে সম্ভবত। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ড্রাম আছে ছোট বড় মিলিয়ে। সো আমরা যদি একটা ড্রাম দেখি যে আসলে এগুলোতে কিভাবে ড্রামগুলো কিভাবে কাজ করে। এটা হচ্ছে ব্লেন্ডার আর কি। আচ্ছা। আমরা ছোটখাটো ব্লেন্ডার ইউজ করি, কিন্তু এটা বড় ব্লেন্ডার। এটাতে ওই জমানো দুধটা এটার মধ্যে রেখে সুইচ চাপ দেওয়ার পরে এটা ব্লেন্ড হয়ে ঘোল এবং মাঠা বের হয়। ঘোলের সাথে আপনার এই যে এটা হচ্ছে মাখন। আচ্ছা। এই মাখনটা জাল করার পরবর্তীতেই ঘি প্রস্তুত হয়, এবং বাকি অংশটুকু আপনার ঘোল এবং মাঠা হিসাবে আমরা সেল করে থাকি আর কি। তো একটা সময় হাতে দড়ি দিয়ে টানতে হতো অনেকক্ষণ, যেটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রম ব্যাপার ছিল। তবে আমরা এখন যেটা দেখছি যে এখানে ইলেকট্রিক বড় বড় ব্লেন্ডার, যেখানে দুধগুলোকে অ্যাকচুয়ালি ফাটানো হয়। তো এখানে আমরা একটা ড্রাম দেখছি, এটা কিসের ড্রাম? এটা হচ্ছে আমরা মাঠা ঠান্ডায় রাখতে হয়। ঠান্ডাতে রাখলে মাঠাটা ভালো থাকে। আচ্ছা। নইলে গরমের জন্য মাঠা এবং ঘোল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু দুধের জিনিস। এটা হচ্ছে কুলিং মেশিন আমাদের। এটাতে প্রায় 25 থেকে 30 মণ ঘোল এবং মাঠা রাখা যায়, রিজার্ভ করা যায় আর কি। সো এটা আমাদের আসলে একটা কুলিং ড্রাম বলা যেতে পারে, যেখানে আমাদের মাঠাগুলো ঠান্ডা কুল রাখার জন্য ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। তো আমরা সামনে যাই একটু। তো আমরা আসলে যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সবার কাছে শুনবো যে আসলে ঘোলের আসলে কোয়ালিটি কেমন ছিল। তো আমাদের সাথে এখন আছে
আমাদের ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্সের 15 ব্যাচের এক শিক্ষার্থী শরীফ। সো শরীফ, আপনি কেমন বুঝছেন বা কেমন লাগছে আপনার এখানকার ঘোল? স্যার এক কথায় স্যার অসাধারণ স্যার। এর আগে আমি অনেকবার এসেছিলাম, আগে যেরকম টেস্ট ছিল টেস্টটা এখনও মানে চেঞ্জ হয়নি, টেস্টটা সেরকমই আছে, কোয়ালিটিফুল একটা ঘোল স্যার। ধন্যবাদ। তো আমরা অলরেডি আমাদের এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা শুনে নিলাম। আমরা একটু দোকানে আরও যারা কর্তব্যরত লোকজন রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে আপনার সাথে? ওকে। এই শরীফ, শরীফ একটু পজ দাও। শিয়াব কই? রেডি? তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি আমাদের সলভ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের আমাদের ম্যানেজার সাহেব। আমরা ওনার সাথে কিছুটা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই সলভ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরে আপনি কতদিন যাবত আছেন? মোটামুটি 6 বছর হয়েছে। অনেক দিন, 6 বছর অনেক দিন। তো আপনার এই সলভ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের এখানকার যে দই বা ঘোল বা মাঠা কেমন সাড়া পাচ্ছেন কাস্টমারদের কাছ থেকে? খুব ভালো ইনশাল্লাহ, সবাই লোকজন আসে খায়, সবাই রেজাল্ট খুব ভালো দেয় যে আমাদের ঘোল মাঠা খুব ভালো লাগে, খুব সুস্বাদু। এবং আমাদের গোল এখান থেকে মনে করেন আমাদের সারা বাংলাদেশে প্রায় 30 টাকা 40টা জেলায় আমাদের মানে মাল ঢুকে। অনেক দূর দূরান্ত খুলনা, চিটাগাং, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, ঢাকা, আনাচে কানাচে সব আমাদের মাল ঢুকে আর কি। তো বন্ধুরা, যেটা আমরা বলছিলাম যে সলভ ঘোল কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী অনেক সুপরিচিত এবং আমাদের ম্যানেজার সাহেব তেমনটাই বলছিলেন। তা এই ঘোল ঘরে আপাতত কতজনের মতো কর্মচারী আছেন? এখন বর্তমানে আমাদের আছে 18 জন। 18 জন। আমাদের কি এখানে যারা ঘোল বা মাঠা এগুলোর জন্য আলাদা কারিগর নাকি একই কারিগর কাজ করতে পারেন? ইয়ে আছে, সেকশনে আছে, যেমন দুধ জালে এক গ্রুপ আছে, আমরা কারিগরের যারা বানায় এক গ্রুপ, এবং মাল আনা না করে সে এক গ্রুপ, মানে আবার আবার এক সামনে যার দোকানদার করে তাদের লেখা মাপা জবাই দেওয়া ডেলিভারি তাদের এক গ্রুপ, মানে এক সেকশনে একজন কয়েক লোক। আচ্ছা, আমরা এখন আপনারা দৈনিক কি পরিমাণ ঘোল বা মাঠা উৎপাদন করছেন? এখন একটু শীতের ঠান্ডা পড়া ভাব হচ্ছে তো এখন একটু কম যায়, এখন প্রতিদিন তাও 50 টাকা 60 মণ, 50 থেকে 60 মণ ছিল। তো ধন্যবাদ। আপনার পুরো নামটা এখনো জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান, আমার বাড়ি বেতকালির পাশেই। সো ধন্যবাদ আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আশা করি প্রতিষ্ঠান এগিয়ে যাবে, আরও সাথে আপনারাও এগিয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালাম। থ্যাংক ইউ। বন্ধুরা, আসলে কি বলবো, আমরা না খেয়ে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তবে আমরা আশা করছিলাম যে স্যারদের খাওয়া শেষ হবে না, আমরা কিছু ফিডব্যাক নেওয়ার জন্য স্যারদের সাথে কথা বলবো। তো প্রথমেই আমি আসলে জানতে চাবো আমাদের বিভাগীয় প্রধান এত কষ্ট করে 25 কিলো দূর থেকে এসে আদৌ এখানে এসে আমরা কি রিগ্রেট ফিল করছি নাকি আমরা ভাবছি যে না এখানে আসাটা সার্থক? না, ধন্যবাদ হাসিব, সুন্দরভাবে ভিডিওটা উত্থাপন করার জন্য, মানে তৈরি করার জন্য। তো বিষয়টা আসলে যেটা হয়েছে যে সলপের একটা ঐতিহ্য আছে আমাদের এই সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলে, এখানে অনেক পরিমাণে রেভিনিউ হচ্ছে, এটা আমরা সব সময় জানি। প্রায় সময়ই আমরা আসি এই সলপের এই ঐতিহ্যটাকে আমরা এইখানে এসে আমাদের এই খাবারের টেস্টটা আসলে যদি টেস্ট না থাকতো, খাবারের কোয়ালিটি না থাকতো, আসলে কেউ আসতো না। তো তারই ধারাবাহিকতায় আসছি আমরা কর্মব্যস্ততার মধ্যেও সব কিছু শেষ করে যখন এখানে আসার পরে রাস্তাঘাটের আসলে যেই অবস্থা ছিল, ধুলাবালি বা সমস্ত কিছু জঞ্জাল ফেলে অত দূর থেকে আসার পরে যখন আসলে খাবারটা মুখে দিলাম, তখন মনে হলো যে সমস্ত কিছুই, সমস্ত কষ্ট হোক, সমস্ত সারাদিনের যে ক্লান্তি অবসাদ সব দূর হয়ে গেছে। খাবারটা খুবই চমৎকার ছিল। এখানে আমরা খেলাম হচ্ছে দই চিরা এবং মুরকি বলে, এটার কোয়ালিটি এবং টেস্ট এক কথায় অসাধারণ। তো এই জায়গাটাতে আসলে নেগোশিয়েট করার মতো নয়, খাবারটা খুবই চমৎকার ছিল। সবাইকে আমন্ত্রণ জানাই যে আবার এখানে এসে খাওয়ার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা সবাই একসাথে আসছি, প্রায় 27 জন বা 30 জনের মতো একটা বহর, একসাথে এসে খাওয়ার আনন্দ মজা এটা অন্যরকম। আর সবচেয়ে বড় ব্যাপার
যে শিক্ষার্থীদের সাথে যখন আসা হয় তখন এর উন্মাদনাটা অনেক অনেক বেশি থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের স্যারকে। আসলে আমরা আসার পর থেকে আমরা ভিডিও করছি এবং ভিডিওর পিছনে ক্যামেরা যিনি ধরে আছেন আমাদের প্রিয় ছাত্র 14 ব্যাচের ফাহিম, যদিও না করছে ওর নামটা না পাওয়ার জন্য। তবে স্যারের বর্ণনা শুনে আমি আর পারছি না, আমাকে নিজেও খেতে হবে এবং ফাহিম এবং আমাদের জন্য অবশ্যই ডাবল ইনশাল্লাহ জন্য করা আছে। ধন্যবাদ।